ঋণের নামে ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আসামিদের মধ্যে তার ছেলে সাদাত সোবহান ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা রয়েছেন। এছাড়া মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রায় ৪৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৭টি এজেন্সির মালিক সহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রক্ষা করেন, পুলিশ পাঠিয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ এবং আস্থাভাজন ব্যবসায়ী গ্রুপ হিসেবে পরিচিত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর 10টি ব্যবসায়ী গ্রুপের দুর্নীতির খোঁজে মাঠে নামে দুদক, যার অন্যতম বসুন্ধরা গ্রুপ। তাদের বিরুদ্ধে ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ রয়েছে। ব্যাংক পরিচালনা পর্ষদ সহ অন্য কর্মকর্তারাও তাদেরকে সহায়তা করে। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকা আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতিতে অভিযুক্ত ১০০টি রিক্রুটিং এজেন্সির মধ্যে ৬০টির বিরুদ্ধে মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, মালয়েশিয়ার শ্রমিক পাঠানোর নামে প্রায় ৪৫০০ কোটি টাকা হাতিয়েছে এজেন্সিগুলো। তো আত্মসাৎকৃত এবং উক্ত অর্থ বিদেশে বিভিন্ন প্রক্রিয়ায় স্থানান্তর রূপান্তরের মাধ্যমে ৪৫৪৫ কোটি টাকারও বেশি অর্থ সংশ্লিষ্ট রয়েছে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এর আগে ৪০টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছিল দুদক। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।